51 সতীপীঠের মধ্যে অন্যতম হলো কামাখ্যা সতীপীঠ। সেই কামাখ্যাতেই আজ চলে এসেছি এবং আজ যেহেতু দীপান্বিত অমাবস্যা রয়েছে, বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরকে এবং ভোর থেকে শুরু হয়েছে বিশেষ পুজো। আজ গভীর রাত পর্যন্ত রয়েছে পুজো, সারাদিন ধরে মায়ের পুজো চলবে এবং এই কামাখ্যা মন্দির গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত। এই কামাখ্যা মন্দিরে রয়েছে কোনায় কোনায় রহস্য। তেমনই একটি বিশেষ জায়গা হলো এই সৌভাগ্যকুণ্ড এবং বলা হয় এই জল স্পর্শ করলে সমস্ত মনের আশা পূরণ হয় এবং অত্যন্ত পবিত্র মনে করা হয় এই সৌভাগ্যকুণ্ডকে। এবং বলা হয় যে যখন আষাঢ় মাসে রজস্বলা হয় ধরিত্রী, তখন কামাখ্যায় চলে অম্বুবাচী মেলা এবং 3 দিন মন্দির প্রাঙ্গণ বন্ধ থাকে এবং মন্দিরের যে মূল গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কিন্তু সেই সময়ে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। বলা হয় যে এই 3 দিন মন্দির বন্ধ থাকার পর যখন 4 দিন অম্বুবাচীর যে পুজোর পর যে খোলা হয় মন্দিরের দরজা, সেই সময় কিন্তু বলা হয়, বিশ্বাস রয়েছে যে এই সৌভাগ্যকুণ্ডের জল কিন্তু লালচে বর্ণ ধারণ করে। এমনকি যে মূল গর্ভগৃহ রয়েছে সেখানে বলা হয়, পুরাণ মতে বিশ্বাস রয়েছে, যখন সতী দেহত্যাগ করেছিলেন, শিব যে তাণ্ডব শুরু করেছিলেন, বিষ্ণু সুদর্শন চক্রে সতীর যোনি ছিন্ন হয়ে এই কামাখ্যা সতীপীঠে পড়েছিল এবং তারপর থেকেই এই কামাখ্যা সতীপীঠ হিসাবে পরিচিত। অর্থাৎ এখানে কামাখ্যায় দেবী মূর্তি হিসাবে পূজিত হন না, দেবী এখানে শিলারূপে রয়েছেন এবং গুপ্ত অবস্থায় রয়েছে। সেই গর্ভগৃহে যাওয়ার জন্য কিন্তু একটি বিশেষ দরজা রয়েছে এবং সেখান দিয়ে গুহার মধ্যে প্রবেশ করতে পারেন দর্শনার্থীরা। এবং আরো যে বিশেষ একটি ছবি আমার ভিডিও জার্নালিস্ট বিশ্বজিৎকে বলবো দেখাতে। এখানে সৌভাগ্যকুণ্ড এবং সৌভাগ্যকুণ্ডের পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ এবং এই গণেশের চরণে ফুল দিয়ে গণেশের কাছে আশীর্বাদ চেয়ে তবেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। অর্থাৎ বলা হয় যে আগেই মন্দিরে প্রবেশ নেয়, অর্থাৎ সৌভাগ্যকুণ্ডের জল স্পর্শ করে তারপরেই মেন যে কামাখ্যা মন্দির, সেই মন্দিরেই প্রবেশ করেন দর্শনার্থীরা।